নমস্কার, আমি মৃন্ময়। তো আমার আরও একটি রাত্রিকালীন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আর আজকের অনুব্রত আর আমি হেঁটে হেঁটে অফিস থেকে ফিরছিলাম, আর আমাদের নবাব নন্দিনী পেয়েছে বাগে আজকে দুজনকে। মানে আদিক্ষেতা দেখো, শুধু আহ্লাদিপানা গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছে, মানে কী যে করবে ও বুঝতে পারছে না। মানে অনেক দিন পর সাইকেল ছাড়া দেখতে পেয়েছে দুজনকে, তো আমাদের ঢুকতে দেবে না। আমি কোনো রকম দৌড়ে দৌড়ে আগে ঢুকেছি, অনুব্রত ওকে বকছে, দেখো গেটের সামনে ওকে আদর না করে ওঠা যাবে না, ও গেট গার্ড করে বসে পড়েছে। ওই দেখো কাণ্ড, দেখো মানে এই রকম করে ও হুজ্জুতি। দেখো ঘরের মধ্যে যাতে উঠতে না পারে ও কী করছে, মানে ইচ্ছা করে করে যাতে পা দিয়ে ওকে গায়ে একটু বুলিয়ে দেয় পেটে পেটে। তো এর জন্য এগুলো ইচ্ছা করে করে। আর ঢুকে দেখছি কাকিমা আমাদের জন্য পিঠে বানাচ্ছে, মানে ভাপের পিঠে সুজি দিয়ে বানায়, দারুণ খেতে হয় পিঠেটা কাকিমার হাতে। মানে এটা একটা কি বলবো, এতটা সফট হয়, মুখে দিলে মেল্ট হয়ে যায়, এতটাই লিটারেলি নরম হয়। তো যাই হোক, ওখান থেকে কাকিমা পিঠে বানানো বন্ধ করে কিছুক্ষণের জন্য আমাদের ডিনার সার্ভ করে দিল। তো মেনুতে সেরকম বিশেষ কিছু ছিল না, দুপুরে যা যা ছিল তাই, ওই শস্য পটল, কচুর শাক, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, লেবু আর ডাল। তো যাই হোক, আমার কাছে এই খাবারগুলোই ভীষণ প্রিয়। ডাল, লেবু আর ভাজা হলে আর কিচ্ছু লাগে না। তো খাওয়া শেষে আবার দুটো করে পিঠে দিল, আর ভিতরে না কাকিমা ক্ষীর বানিয়েছিল, ওই ক্ষীর ভিতরে মানে দিয়েছিল। দারুণ খেতে হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। মানে দুটো খেয়ে পোষাচ্ছিল না, ভাত খেয়েছি মনেই হচ্ছে না, মানে এগুলো আরও 5-10টা খেয়ে নিতে পারতাম। তো যাই হোক, কাকিমা বাকিটা কালকে সকালের জন্য ব্রেকফাস্টের জন্য ভরে দিয়েছে। এবার আমি জানি না ব্রেকফাস্ট অবধি থাকবে কি না, কারণ আমার প্রত্যেক দিন রাতে ক্রেভিং হচ্ছে, আমি কিছু না কিছু খেয়ে নিচ্ছি, হয়তো এটাই খেয়ে নেবো। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমি আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি, টাটা।